Recording is on. じゃあ、気温の授業を始めましょう。始めましょう。আচ্ছা, ভোকাবুলারি যেহেতু পড়ছেন, ভোকাবুলারি জাপানিজ হচ্ছে খোতোবা। খোতোবা মানে হচ্ছে ভোকাবুলারি। গতদিন আপনাদেরকে নাম্বারস মানে জাপানিজে সংখ্যা কিভাবে কাউন্ট করে এটা পড়তে বলছিলাম এটা। সংখ্যা কিভাবে কাউন্ট করে। হ্যাঁ, এবং একদম প্রথম দিকে একটা শিট দেওয়া হয়েছিল, ওখানে ছিল 1 থেকে 10 পর্যন্ত কাউন্টিং করা। তাই না? শাহরিয়ার স্যার বলেন তো 1 থেকে 10 পর্যন্ত জাপানিজে। 1、2、3、4、3、3、4、5, তারপর হচ্ছে 6, 7, তারপর 8, কিউ 9 আর 10. জু, হ্যাঁ, এবার রাফিসান বলেন। 1, 2, 3, 4, এবং 4, তারপর 5, 6, আর 7, সরি 7, 8, 9 আর 10. হ্যাঁ, ইয়নকে মানে 4 কে ইয়নও বলে, আবার শিও বলে। হ্যাঁ, দুটা বলা যায়। যে কোনো একটা বললে হয়, ইয়ন অথবা শি। একই রকম 7 মানে 7 কে নানাও বলা যায়, শিচিও বলা যায়। হ্যাঁ, এখন এই রাব্বিসান, আপনি 10 থেকে 10, 20, 30 এগুলো পড়ে যান, এগুলো একটু। 10, 20, 30. 10, জু, জু, মিজু, নিজু, সানজু, সানজু, ইয়নজু, ইয়নজু, গোজু, গোজু, রোকুজু, রকুজু, নানাজু, নানাজু, হাচিজু, কুইউজু, খিউজু, হাইকু, হ্যাকু। হাইকু। আচ্ছা, এখন যদি 11 বলি তাহলে কি বলবেন রাফিসান? 11, ইচি, না, জুই, জুইচি। হ্যাঁ, জুইচি মানে 10-এর পর 10-এর সঙ্গে 1 যোগ করলে 11 হয়। সেজন্য 10টাকে আগে বলতে হবে। আগে জু বলবেন, তারপরে ইচি বলবেন। একই রকম যদি 13 বলি তাহলে কি বলবেন শাহরিয়ার সান? সামিচি, জুসান। জুসান। এই যে বললাম জু ঠিকই থাকবে, হ্যাঁ। ওর সঙ্গে জুইচি, জুনি, জুসান, জুইয়ন, জুগো, জুরোকু, নানা, জু হাচি, জু খিউ, নিজু। এবার যদি আমি 21 বলি তাহলে কি বলবেন শাহরিয়ার সান? 21 থেকে 29 পর্যন্ত। 21 হলে আপনার হচ্ছে নিজু, ইচি, হ্যাঁ, নিজু, ইচি। তারপরে নিজুনি, নিজুনি। হ্যাঁ, তারপরে তারপর হচ্ছে নিজু সান। নিজু ইয়ন, হ্যাঁ, নিজু গো, নিজু রোকু, নিজু নানা, নিজু হাচি, নিজু কিও, নিজু জো। না, সানজু। সানজু। হ্যাঁ, একই রকম যদি আমরা হচ্ছে রকুজু মানে 60, তাহলে আমরা যদি 61, 62, 63 পড়তে যাই তাহলে পড়তে হবে কি রাফিসান? এই রোকুজু ইচি, রোকুজু নি, রোকুজু সান, রোকুজু ইয়ন, রোকুজু গো, রোকুজু রোকু, রোকুজু নানা, রোকুজু হাচি, রোকুজু কিও, আর এই তারপরে সাথে হবে নানাজু। নানাজু। হ্যাঁ,
এই যে এইভাবে তাহলে এটা একটা প্যাটার্ন মনে রাখলেই মানে ১ থেকে ১০ পর্যন্ত ৯ পর্যন্ত মনে রাখাটা গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে এই ১০ এর ঘর হচ্ছে যে জু সবগুলো, তাই না? এরকম ১০০ যদি হয়, ১০০ হচ্ছে কি? হ্যাকু। এখন যদি আমি বলি হচ্ছে আপনার ৭০০ তাহলে হবে নানা Nama Yaku. নানা হ্যাকু। যদি বলি ৪০০, Yon Yaku. হ্যাঁ, শুধু মনে রাখতে হবে ৩ টা ব্যতিক্রম উচ্চারণ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ৩০০, একটা ৬০০, একটা ৮০০। মানে এগুলো হ্যাকু না, এই সাম ব্যাকু বি বি হয়ে যাবে। রকুর সময় রোপ প্যাকু পি হয়ে যাবে। Hapya. আর এটাও হবে হাফ প্যাকু। হ্যাঁ, এই ৩ এর সময় বি আর ৬ ৮ এর সময় পি হবে। হ্যাকু, ব্যাকু, প্যাকু। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। শুধু এটাই খেলে একটু ব্যতিক্রম। একই রকম এই যে এ দেখেন হ্যাকু মানে কিন্তু ১০০, ২০০ হলে নি হ্যাকু, তাই না? কিন্তু ইচি হ্যাকু বলা যাবে না কিন্তু। মানে ইচি হ্যাকু মানে ১০০, যেহেতু ইচি মানে ১, এটা বলা যাবে না। একই রকম সেন, সেন মানে হচ্ছে ১০০০। হ্যাঁ, ইচি সেন বলা যাবে না। সেন মানেই ১০০০। শুধু সেলের নিচে নিসেন, তারপরে সানজেন, ইয়নসেন, গোসেন, রকুসেন, নানাসেন, হাসসেন, চলেন জাপান খিউসেন। আর হচ্ছে ১০,০০০। জাপানে ১০,০০০ টাকার নোট আছে জাপানে। হ্যাঁ, ২০,০০০ টাকার নোটও আছে। তো ইচিমান, ইচিমান পার্থক্য দেখেন। হ্যাঁ, এই মানের ক্ষেত্রে আবার ইচি লাগাইতে হবে কিন্তু। হ্যাঁ, কিন্তু এই সেন বা হ্যাকুর ক্ষেত্রে লাগে নাই ইচি। এটা মনে রাখতে হবে। তো ইচিমান এটা সহজ খুবই। এই যে নিমান ২০,০০০। তো এরকম করে এখন আজকে যে পরীক্ষায় যেটা ছিল টেস্টে যেমন ২৪,০০০ ছিল। ২৪,০০০, ২৪,০০০ কে তাহলে কি পড়বেন জাপানিজে? ২৪,০০০ পড়া হয়েছে নি 24 নিমান, রাইট। নিমান ইয়োনসেন। মানে ইয়ন ২০,০০০ যোগ ৪,০০০। হ্যাঁ, তো এইভাবে নাম্বার গুলার অবশ্যই আপনাদের মনে রাখতে হবে কিন্তু এগুলো তো প্র্যাকটিস করে না আর একটু নিজেরা বাসায়, তাহলেই আশা করি এটা মুখস্থ হয়ে যাবে এই জিনিসগুলো। আচ্ছা, আমরা এর পরে আমরা যাই। আমরা আজকে গ্রামার শিখবো। আজকে আবার আমরা নতুন ৪-৫টা গ্রামার শিখবো। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এতদিন আমরা যা শিখলাম এগুলোতে কোনো কিন্তু ক্রিয়া মানে ভার্ব ছিল না কিন্তু। আমরা নরমাল নাউন নিয়ে খেলা করলাম এতদিন। মানে নাউনের সঙ্গে নাউন, হ্যাঁ, আমি অথবা আমার বই, হ্যাঁ, স্কুল, আবার হচ্ছে স্কুলের ছাত্র, এরকম নিয়ে আমরা জানলাম এতদিন। মানে নাউন নিয়ে আমরা জানলাম। আজকে থেকে আমরা ভার্ব শিখবো। হ্যাঁ, ভার্ব। তো এই জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমরা যতটুকু পারি নোট করি আমরা। হ্যাঁ, ১ম এ আমরা আজকে একটু যে বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা সময় কাউন্ট করা শিখবো। সময়, টাইম কিভাবে দেখতে হয়। একটা হচ্ছে ঘন্টা, একটা হচ্ছে মিনিট। মেইনলি আমরা আজকে এই ২ টা জিনিস শিখবো। হ্যাঁ, আমরা যে ঘড়ি এখন কয়টা বাজে? এখন ৪:৪৫ বাজে। তো এটা আমরা কিভাবে বলবো এটা জাপানিজে? ডেফিনিটলি বলতে হবে এই জিনিসগুলো। এরপর আমরা ভার্ব শিখবো এবং ভার্বের মধ্যে বাংলায় যেমন ভার্ব ৩ প্রকারের, তাই না? প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। আমরা এখানেও জাপানিজে কি কি আছে আমরা এগুলো জানবো। এরপরে আমরা আজকে যে পার্টিকেল নি, আমরা এ পর্যন্ত ওয়া পার্টিকেল, ও পার্টিকেল, নো পার্টিকেল, আর একটা হচ্ছে হে মানে এ, সম্ভবত এই ৪টা পার্টিকেলের আমরা হচ্ছে ইউজ শিখছি যে কখন ওয়া হয়, কখন ও হয়, কখন নো হয়। আজকে আমরা নি পার্টিকেলের ইউজ শিখবো এবং তো পার্টিকেল, তো আর একটা পার্টিকেল, হ্যাঁ, নি একটা পার্টিকেল, তো একটা পার্টিকেল। এই নি, তো আর ন্যা, নে আর একটা পার্টিকেল। তো আজকে ৩টা পার্টিকেলের আমরা ইউজ শিখবো। সময়, ভার্ব এবং 3টা পার্টিকেলের ইউজ শিখবো যেগুলো কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, আমরা প্রথমে টাইম নিয়ে আসি। আমরা যেহেতু কাউন্টিং শিখে গেছি আমরা যে ইচি, নি, সান, ইওন, আমরা জানি যে ইচি মানে কত, নি মানে কত।
সময়ের জন্য আমাদের ১ থেকে ১২ পর্যন্ত জানতে হবে, তাই না? ১ থেকে ১২ মানে হচ্ছে ১টা থেকে ১২টা পর্যন্ত নরমালি। অবশ্য ২৪ ঘন্টা সময় হলে ২৪০০ হয় আবার। মানে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ২৪ পর্যন্ত যাই। তো মেইনলি আমরা আজকে ১ থেকে ১২ পর্যন্তই ফোকাস করব। যদি আমি বলি হচ্ছে ১টা বাজে, ১টা বাজেকে আমরা কি বলবো? এই যে বাজে মানে একটা 1 আ আ মানে 1 ও ক্লক, হ্যাঁ? 1 ও ক্লক আর হচ্ছে আ 1 আওয়ার্স, দুটা দুটা কি একই অর্থ? 1 ও ক্লক মানে হচ্ছে যে এখন ১টা বাজে, তাই না? আর 1 আওয়ার্স মানে হচ্ছে ১ ঘন্টা। আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে। বাংলাতে আমরা বুঝি, জাপানিজেও এই জিনিসটা আমাদের জানতে হবে কিন্তু। তো এই যে 1 ও ক্লক, এই ক্লক যেটা বলতেছে ওটাকে জি বলে, জে-আই, অথবা সির উপর তেন দিলে যেটা হয় সেটা হচ্ছে জি। হ্যাঁ, তার মানে আমরা যদি বলি যে এখন ১টা বাজে, তাহলে বলবো ইচিজি। এখন ২টা বাজে, বলবো নিজি। ৩টা বাজে, সানজি। এভাবে ইয়োজি, গোজি, রকুজি, শিচিজি, হাচিজি, খুজি, জুজি, জুইচিজি, জুনিজি। খুব সহজ নিয়ম। কাউন্টিং পারলে শুধু জি লাগাতে হবে, তাহলে ও ক্লক হবে কিন্তু, হ্যাঁ, যে কত এখন কয়টা বাজে এরকম একটা জিনিস বোঝাবে। এখানে গুরুত্বপূর্ণ ৩টা পয়েন্ট আছে। একটা হচ্ছে ইয়ন, ইয়ন মানে ৪। ওটা হচ্ছে সংখ্যা বলার সময় ইচি নি সান ইয়ন বলতে হবে। কিন্তু যখন আমি সময় বলবো যে এখন ৪টা বাজে, তখন বলতে হবে ইয়োজি। ওই নটা এনটা হবে না, এটা মনে রাখতে হবে ইয়োজি। হ্যাঁ, কয়জন মানুষ? ইয়ন নিন মানে ৪ জন, এটা আমরা বলতে পারি ইয়ন, ৪টা আঙ্গুল ইয়ন। কিন্তু সময়ের ক্ষেত্রে ইয়োজি, এটা একটা পয়েন্ট। আর একটা আমরা শিখছিলাম 7 কে, সাইড হাসান কিছু বলবেন? মিউট করা আছে তো শুনতে পারবো না, আনমিউট করতে হবে আগে কিছু বলতে চাইলে। আনমিউট করে রাখেন। ওখানে ভাই আপনি ওখানে বেশি থাকেন। 7 o'clock এর ওখানে নানা যে হলো না কেন স্যার? হ্যাঁ, হ্যাঁ, ওটাই বলতেছিলাম যে সেকেন্ড আসতেছে 7। 7 কে ২ ভাবে বলা যায়। একটা নানা, একটা সিচি। হ্যাঁ, কিন্তু এই যে টাইমের ক্ষেত্রে নানা হবে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এটা ব্যতিক্রম, এটা এইজন্য এরকম করে বলা আছে। টাইমের ক্ষেত্রে সিচি পড়তে হবে আমাদেরকে। কখনো নানা জি বলবো না আমরা। হ্যাঁ, একই রকম ৯, ৯ কে বলা হয় খিউ। মানে ই চিৎসাই ইউ দে উ, খিউ ছিল। কিন্তু সময়ের ক্ষেত্রে শুধু কা কি কু কে, কা কি কু কে কু আছে না? ওই কু হবে। কা কি কু, কু হবে। কু খুজি। এই ৩টা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের সময়ের ক্ষেত্রে একটা আছে না যে এএম পিএম, এটা তো আমরা জানি তাই না? এএম পিএম। এএম হচ্ছে সকাল ১২টার মানে ১১টা পর্যন্ত এএম বলা হয়। রাত ১টা থেকে মানে ১২টার পর থেকে ১১টা পর্যন্ত, ১২টার আগ পর্যন্ত। এএম কে লিখে রাখেন। জাপানিজে বলে গোজেন, গোজেন, গো আর জেন। কাকি কু কে কো, কোর উপর তেন দিলে গো, আর জেন সাশি সু সে সো সে, সের উপর তেন দিলে জে, আর গোজেন মানে হচ্ছে এএম, আর গো গো মানে হচ্ছে পিএম। গো গো মানে হচ্ছে পিএম। গো গো, হ্যাঁ, এম আর পিএম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি সকাল, দুপুর, রাত। আমরা এই ৩টা জিনিস শিখছিলাম। সকালকে কি বলে রাফিসান জাপানিজে? সকালে আশিটা আশা আসা বলে। দুপুরকে? আশা। আর দুপুরকে কি বলে? তো হিরু। আশিটা হিরো বহাল। হ্যাঁ, হিরু গোহানের হিরু, রাইট। আর রাতকে কি বলে? আর রাইতের খাবারের একই করে দাও। বান গোহান। বান বহাল, বান। হ্যাঁ, বান বলে অথবা ইয়োরু বলে। হ্যাঁ, মনে আরেকটা লিখে রাখেন তাহলে ইয়োরু। ইয়োরু মানে হচ্ছে রাত বা সন্ধ্যা। ইয়োরু, রাত। এই ৩টা তাহলে আমাদের সময়ের সঙ্গে রিলেটেড কিন্তু এগুলো, হ্যাঁ? সময় আসা মানে সকাল, দুপুর, রাত, এগুলো কিন্তু সময় একটা। একই রকম গোজেন মানে এএম, গো গো মানে পিএম, এগুলো সময়। আর আরেকটা গুরুত্বপূর্ণ যে জি লাগাতে হবে সময়ের সঙ্গে, জি, জি জি। জি। আর জিকান, হ্যাঁ, জিকান মানে কি মনে আছে? কি করবে? রাত।
টাইম। হ্যাঁ, জি মানে হচ্ছে ও ক্লক, আর জিকান মানে টাইম। আমি যদি বলি ১ ঘন্টা তাহলে বলবো ইচি জিকান। আমি যদি বলি ১টা তাহলে বলবো ইচি জি। পার্থক্যটা বুঝা গেছে? হ্যাঁ, মানে আমি ১ ঘন্টা ধরে বসে আছি, এটা হবে ইচি জিকান। আমি ১টার সময় আসছি, এটা হবে ইচি জি। হ্যাঁ, এটা আমরা মনে রাখেন, মানে ভুলে যায়েন না এই জিনিসটা। আচ্ছা, এরপরে আমরা তো ঘন্টা শিখলাম, এখন সময় মানে সেকেন্ড। সেকেন্ডকে আমরা কিভাবে কাউন্ট করব? সেকেন্ডকে মানে মিনিট যেটাকে বলে, মিনিটকে ফুন, ফুন, ফুন। হ্যাঁ, ফুন অথবা পুন। হ্যাঁ, ফুন অথবা পুন। মনে রাখেন ফুনটা হচ্ছে মেন, কিন্তু কিছু কিছু সময় পুন পড়া হয়। হ্যাঁ, যেমন এই যে ১ মিনিট, ১ মিনিটকে বলে ইপুন। বলেন ইপুন। হ্যাঁ, ইপুন। এই যে পুটা ডাবল উচ্চারণ হবে, আই ডাবল পি ইউ এন, ইপুন। ২ মিনিট হলে নিফুন, ৩ মিনিট হলে সামপুন। হ্যাঁ, সামপুন। ৪ মিনিট হলে, ৪ মিনিটকে ২ ভাবে বলা যায়, ইয়ন ফুনো বলে, আবার ইয়ন পুনো বলে, যে কোনোটাই ঠিক। এটা আপনার যে কোনোটা বললেই হবে। ও না, আচ্ছা, শুধুমাত্র এই যে ১, ৩, ৬ আর হচ্ছে ১০, এই ৩টা ক্ষেত্রে মাস্ট পুন বলতে হবে। ১, ৩, ৬ রোপ্পুন। ওই যে রোপ্যাকু পড়ছিলেন, মনে আছে? সামপ্যাকু। আপনি যদি ওই রোপ্যাকু, সামব্যাকু, হাপ্যাকু মনে রাখতে পারেন, এখানেও সেম। দেখেন খেয়াল করে, সামপুন, রোপ্পুন, হাপ্পুন। আর বাদ বাকি সব ক্ষেত্রে ফুন। হ্যাঁ, ইপ্পুন, নিফুন, সামপুন, ইয়মফুন, গোফুন, রোপ্পুন, নানাহুন, হাপ্পুন, খিউপুন, জুপ্পুন, জুপ্পুন। এভাবে সময় বলতে হয়। যদি আপনি ১০-২০ মিনিট বলেন তাহলে কি বলবেন রাফিসান? ২০ মিনিট। না না, ঠিকই বলছিলেন তো, নিজুপ্পুন। হ্যাঁ, রাব্বিসান ৩০ মিনিটকে বললে কি বলবেন? সানজুপ্পুন। ৪০ মিনিট হলে শাহরিয়ারসান? হ্যাঁ, ৫০ মিনিট হলে গজুপ্পুন। একই রকম ১৫ মিনিট তাহলে হ্যাঁ, ২৫ মিনিট। হ্যাঁ, জুনি না, নিজু। ২৫ না, ২০ প্লাস ৫। নিজু গোহুন, গোফুন। একই রকম ৫০ মিনিট সানজু গোফুন। তারপরে রাব্বিসান ৪৫ মিনিট। ৪০ যোগ ৫, ৪০ হচ্ছে ইয়নজু, গোফুন। হ্যাঁ, ৫৫ মিনিট হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি এগুলো শেয়ার দিব আবার আপনাদের ওই যে হোয়াটসঅ্যাপে, আপনারা একটু প্র্যাকটিস করবেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস এখানে জানতে হবে একটা। হ্যাঁ, এই যে আমরা জানি ১০০ মানে অর্ধেক বলি না আমরা, অর্ধেক। অর্ধেক বলি কোনটাকে? একের যদি অর্ধেককে বলি হাফ, ১০০-র অর্ধেক বলি ৫০, মানে ৫০কে বলি আমরা হচ্ছে ১০০-র অর্ধেক, তাই না? অর্ধশত টাকা, হ্যাঁ, অর্ধ লাখ টাকা, আমরা এভাবে বলি। তো এই যে সময়ের ক্ষেত্রে যেহেতু ৬০ মিনিটে ১ ঘন্টা, তাহলে সময়কে অর্ধেক করলে হয় হচ্ছে ৩০ মিনিট, তাই না? কারণ আমরা বলি আধা ঘন্টা বলি আমরা বাংলায়, বা হাফ অ্যান আওয়ার বলি। হ্যাঁ, ৩০ মিনিটস যেটা। তো এটা এখানে মনে রাখতে হবে, ৩০ মিনিটকে সানজুক্পুন, এটা আরেকটা শব্দ আছে, এটাকে বলে হান। হান, হান মানে হচ্ছে অর্ধেক। হ্যাঁ, যেমন যেমন মনে করেন যে ১.৫ ঘন্টা, মানে আপনার ১টা ৩০ বাজে।
একটা 30, এটাকে পড়া যায় ইচিজি সানজুপুন। ইচিজি Sanjuku. যেহেতু 30 মিনিট, অথবা এটাকে বলতে হবে ইচিজি হান। Ichiji Han. এই সানজুপুনের পরিবর্তে হান বললে পারায় সানজুপুন হয়ে যাবে। Oh. বুঝতে পারছি আমি কি, যে সানজুপুনকে হান বললে পারাই, মানে যদি বলেন হান তাহলে বুঝতে হবে যে ওটা হচ্ছে 30 মিনিট বোঝাচ্ছে। একই রকম যদি আড়াইটা হয়, আড়াইটা, এখন আড়াইটা বাজে, Niji নিজি Han. হান হ্যাঁ নিজি হান। তিনটা, সাড়ে তিনটা বাজে, সানজি হান। সাড়ে চারটা বাজে, ইয়োজি হান হ্যাঁ সবগুলো এরকম হান হান লাগাই দিতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু দেখবেন, এগুলো আবার এগুলো আমি শেয়ার দিব, আপাতত খালি শেয়ার করে রাখলাম যে আজকে আমরা পড়বো তো লাগবে। আচ্ছা, এখন একটু প্র্যাকটিস করি। এই এটা বলেন রাফিসান, প্রথম ঘড়িটাতে কয়টা বাজে? লেখা আছে নিচে অবশ্যই। বিকাল 5 বাজে হচ্ছে নি জি গো ফোন। মিনিটে গোফুন নিজি হ্যাঁ, গোফুন এর পরেরটা বলেন রাব্বিসান কয়টা বাজে? আগে বাংলায় বলেন কয়টা বাজে? 8:20 8:25। হ্যাঁ, বলেন এবার। 8-এর জাপানিজ হচ্ছে হাচি হাচিজি হাচিজি 25, 20, 5। নিজু গোফান হ্যাঁ, নিজু গো ফুন। Gofu. এর পরেরটা শাহরিয়ার খান বলেন। Na Shichi Ji Shichi Shichi Ji Jo হ্যাঁ, জুপ্পুন। Jo Jo হ্যাঁ, জুপ্পুনটা ব্যতিক্রম তো, জুপ্পুন। হুম, এর Shichi পরেরটা হচ্ছে রাফিসান 3:40 সানজি গোফুন না সানজি। না সানজি গো ইয়া গোজুফুন হ্যাঁ, গজুপুন, রাইট। এই যে এভাবে বাদ বাকিগুলো পড়বেন, এটা আমি আবার শেয়ার দিব এটাও। হ্যাঁ, ইয়েতে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, এটা এভাবেই পড়তে হবে এই জিনিসগুলো। আচ্ছা, এরপর এখন আসি তাহলে আমরা, এখন কয়টা বাজে? আমরা যদি এটা বলতে চাই, মানে স্বাভাবিক প্রশ্ন নাম আসবে, এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে রাফিসান বলেন তো, ঘড়ি দেখে। Jan ওভার দেখা করা যায় Chapter Musha একটা অনুসার আছে তাইলে হবে হচ্ছে Goji ইয়ো 5টা ধরা দেয় একটা অনুসার Are তাহলে ইয়োজি গো ইয়োজি গোজু কিউ ফুন রাইট, রাইট। হ্যাঁ, তো এই যে এখন কয়টা বাজে, এটা আপনি জিজ্ঞেস করবেন আপনি রাব্বিসানকে। হ্যাঁ, শাহরিয়ার খান কি বলবেন? এই যে এখানে পড়া আছে দেখেন, লেখা আছে বোর্ডে, নেটটা দেখে দেখে উপরেরটা হেডিংটা। Nanji হ্যাঁ, নানজি, তারপরে জিজ্ঞেস করবেন এখন কয়টা বাজে, তাহলে কি নানজি? Nanji Nanfu Nan না না না, আপনার হচ্ছে কোশ্চেন করার সময় কি বলতে হয়? নানজি। Deska রাইট, রাইট। হ্যাঁ, নানজি দেস্কা, এটা বলবেন নানজি দেস্কা। অথবা যদি বলতে চান যে এখন কত মিনিট, তখন বলবেন নানপুন দেস্কা। Nanfun Deska হ্যাঁ, যদি জানতে চান যে কত মিনিট এখন, প্রথমে বললেন যে কয়টা বাজে, নানজি দেস্কা। তারপর আমার সাথে বললেন এখন কয় মিনিট রে, তো ওই যে কয় মিনিট এটা বলার সময় নানফুন দেস্কা। তো আজকে আমরা শিখবো হচ্ছে যে নানজি নানফুন, আর একটা হচ্ছে ইমা নানজি অথবা ইমা নানফুন বা নামপুন দেশ। কিভাবে বলতে হয়? ইমা মানে হচ্ছে এখন, নাও। হ্যাঁ, আচ্ছা, যেমন এক্সাম্পল, এটা রাফিসান প্রথম এক্সাম্পলটা পড়েন। 850 It's 8:15 now. Lihat di zaman aja Oh, আচ্ছা তাহলে খালি সামনে যাই। Ima ইমা নানজি দেস্কা আর উপরেটা হচ্ছে ইমা ওয়া ইমা হাচি জি জু গো ফুন দেশ হ্যাঁ, ইমা নানজি দেস্কা। এরপরে 3 নাম্বারটা রাব্বিসান পড়েন। চেষ্টা করেন। টাইপের নি
নিহন এটা হচ্ছে ওয়া Wan. Wah. Nihon wa. Nanji desu ka? নানজি দেস্কা, হ্যাঁ নিহন ওয়া নানজি দেস্কা, এটা হচ্ছে মেন কোশ্চেন, নিহন ওয়া নানজি দেস্কা, মানে এখন জাপানে সময় কত। একই রকম যদি আমি বলতে চাই যে রাজশাহীতে সময় কত, তাহলে কি বলবেন রাফিসান? Rajshahi wa Nanji desu ka? হ্যাঁ, দুবাই ওয়া নানজি দেস্কা, আমেরিকা ওয়া নানজি দেস্কা, হ্যাঁ যে কোনো কিছু এখন বলতে পারেন, যে মানে আপনি জানতে চাচ্ছেন আপনি যে ওইখানে কত বাজে এখন। তো এই নানজি, নানজি দিয়ে সময়টাকে জিজ্ঞেস করতে হয়, নান ফোন দিয়ে মিনিটটাকে জানতে চাওয়া হয়। আচ্ছা, এই গেল হচ্ছে নানজি, নাম ফোন, এগুলোর ব্যাপার। আচ্ছা, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে, এটা নতুন জিনিস, এটা এটা আমরা এর আগে কখনো শিখি নাই। আমরা যেমন বললাম যে গত 3 ক্লাসে আমরা শিখে আসছি হচ্ছে নাউন, নাউনটাকে নিয়ে আমরা সবকিছু শিখছি, কিন্তু নাউন ছাড়া কোনো কিছু আসছিল না। শুধুমাত্র একটা আসছিল, বাংলাদেশ কারা খিমাস্তা, এই যে খিমাস্তা, হ্যাঁ খিমাস্তাটা হচ্ছে মানে কাম, আই কেম ফ্রম বাংলাদেশ বা আই কেম ফ্রম রাজশাহী। এই যে মানে আর ক্রিয়া, এই ক্রিয়াগুলোকে জাপানিজ ভাষায় কিভাবে ইউজ করা হয়। তো এটা হচ্ছে যে আমরা এখন গ্রামার যখন শিখবো, ভির পরে মাস, এই যে ভি, ভি মানে হচ্ছে ভার্ব, আর যে কোনো ভার্বের পরে এ মাস লাগানো হয়, Mas. যে কোনো ভার্বের পরে মাস, হ্যাঁ মাস, তো মাসুটাকে মাস পড়বো আমরা। এটা হচ্ছে যে মানে এটা এটা হচ্ছে একটা কি বলে প্রেডিকেটের মতো কাজ করে, এবং মাসটা লাগানোর অর্থ হচ্ছে পোলাইটনেস শো করে এই মাস লাগালে পারা। যেমন আমরা শিখছিলাম দেশ লাগাতে হয়, যেমন অতাশিওয়া রাফি, এটা বললেই কিন্তু হয় অতাশিওয়া রাফি, কিন্তু এটা বললে কিরকম হয়, মানে ওই যে আপনার ক্যাজুয়াল হয়ে যায় খুবই। ভদ্রভাবে উপস্থাপন করতে গেলে বলতে হবে আমার নাম রাফি, এই যে আমার নাম বলতে হবে, অথবা আমি রাফি, এটা হচ্ছে নর্মাল ভাষা। কিন্তু অফিসিয়াল জায়গায় গেলে বলতে হয় আমার নাম রাফি, এটা ভালো শোনায়। তো ঠিক ওই যে ওখানে দেশ লাগাতে হয় জাপানিজে, একই রকম এই ভার্বের সঙ্গে যদি মাস লাগানো হয়, তাহলে ওটা পোলাইটনেস বোঝায় ওটা। এবং আমরা জানি ভার্বটা হচ্ছে একটা সেন্টেন্সের প্রেডিকেট হিসেবে কাজ করে, আমরা এটাও জানি, আমরা যে ইংলিশ থেকে যেটা শিখছি আমরা এটা। এবং এই যে মাস, মাসটা হচ্ছে একটা সেন্টেন্সের মানে হ্যাবিট, যেগুলো মানে স্বভাবগত যে স্বভাবগত যে জিনিসগুলো বোঝানোর সময়, অথবা একটা 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 সত্য ঘটনা বা যে কোনো বাস্তব জিনিসকে বোঝানোর সময়, অথবা একটা অ্যাকশনকে বোঝানোর সময় মাসটা ইউজ করা হয় অলওয়েজ। হ্যাঁ, যেমন হচ্ছে যে এক্সাম্পলটা আমি পড়ি, ওয়াতাশি ওয়া মাইনিচি বেনকিও শিমাস, বেনকিও শিমাস, এই যে মাস লাগানো হলো, মানে আই স্টাডি এভরিডে, আমি প্রতিদিন পড়ি। এই বেনকিও শিমাস মানে হচ্ছে স্টাডি করা, বেনকিও শিমাস মানে স্টাডি করা, এটা লিখে রাখেন, এগুলো এগুলো হচ্ছে পয়েন্ট লেখার বিষয়, যে মানে যে স্টাডি, স্টাডির জাপানিজ কি, বেনকিও শিমাস। এখন যদি আমি বলি যে আমি জাপানিজ পড়াশোনা করি, স্টাডি করি, তাহলে কি বলবেন? Watashi wa Nihongo benkyou shimasu. হ্যাঁ, নিহনগো, তারপরে ও লাগাতে হবে, যদিও দরকার আছে, দরকার নাই এখন আপাতত, নিহনগো বেনকিও শিমাস। হ্যাঁ, যে আমি জাপানিজ প্রতিদিন পড়ি। এখানে মাই নিচি মানে হচ্ছে এভরিডে, মাই নিচি, হ্যাঁ মাই, মাই নিচি মানে এভরিডে। আর বেনকিও শিমাস মানে হচ্ছে স্টাডি। এখানে যে মাস, এই মাসটা লাগানো হলো এই যে পোলাইটনেস বোঝাচ্ছে, প্লাস এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে যে প্রতিদিন সে পড়ে, এই হ্যাবিট বোঝাচ্ছে। তো এ ধরনের ইয়াকে বোঝানোর জন্যই মাস লাগানো হয়, অথবা যেটা কিনা একটা মানে যেটা ঘটে রেগুলার বেসিসে, ফিউচারে ঘটবে, সেগুলো ক্ষেত্রে মাস ব্যবহার করা হয়। আমরা আর একটু ডিটেলস জানবো, হ্যাঁ, যে মাসটা আসলে কখন হয়, হ্যাঁ, মাসের অন্য কোনো ফর্ম আছে কিনা। তার আগে বলে নেই, জাপানিজে বাংলায় যেমন ভার্ব হচ্ছে 3টা, তাই না? বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ইংলিশেও তাই, হ্যাঁ, অতীত, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। জাপানিজে 2টা টেন্স আছে, জাপানিজে 2টা টেন্স আছে, জাপানিজে ফিউচার আর প্রেজেন্ট সেম, ফিউচার প্রেজেন্ট সেম, মানে আমি খাবো, আমি খাই, একই জিনিস। আমি খেয়েছিলাম পাস্ট, এটা শুধু আলাদা। তার মানে জাপানিজে মনে রাখেন 2টা টেন্স, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট। দরকার নাই ফিউচারটাকে চিন্তা করার, পাস্ট আর প্রেজেন্ট।
ফিউচারটাই হচ্ছে প্রেজেন্ট, এটা মনে রাখতে হবে। যেমন যেমন এখানে যে বলতেছে না যে ওয়াতাশি ওয়া মাইনিচি বেনকিও শিমাস, মানে আমি প্রতিদিন পড়ি, আমি প্রতিদিন পড়বো। এই দুটাই কিন্তু এটা এটা আপনি বলতে পারেন কিন্তু এই শব্দ সেন্টেন্সটা দুটো অর্থ হতে পারে। আমি প্রতিদিন পড়ি, আমি প্রতিদিন পড়বো, দুটাই হবে। হ্যাঁ, এটা মনে রাখেন যে জাপানে দুই ধরনের শুধু টেন্স হয়। আচ্ছা, এখন আসেন যে একই রকম আমরা যখন দেখলাম যে নেগেটিভ আর পজিটিভ সেন্টেন্স ছিল, ঠিক একই রকম ভার্বেরও কিন্তু নেগেটিভ আর পজিটিভ আছে, তাই না? যেমন আমি যাব, যাব না, খাবো, খাবো না। আমরা এর আগে শিখছিলাম নাউনকে কিভাবে নেগেটিভ করতে হয়। খেয়াল করে দেখেন, ছাত্র না, ছাত্রটা কিন্তু ভার্ব না, ছাত্র হচ্ছে নাউন। খাবো না, এই খাবো তো আর নাউন না, খাবো তো হচ্ছে একটা ক্রিয়া। যাব না, করব না, শিখবো না, পড়বো না, এই সব জিনিসগুলো কিন্তু ক্রিয়া, ভার্ব কিন্তু এগুলো। সো ভার্বকে কিন্তু আপনি নাউনের মতো করে যা আরিমাসেন বলা যাবে না কিন্তু। হ্যাঁ, বেনকিও শিমাস, হ্যাঁ বেনকিও শি যা আরিমাসেন হবে না। তাহলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ কি হবে? অ্যাফার্মেটিভ হচ্ছে যেটা আপনি জানলেন যে বেনকিও শিমাসটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে পড়ি বা পড়বো, এটা হচ্ছে বেনকি, এটা অ্যাফার্মেটিভ। আর এটাকে পাস্ট করতে হলে এই মাস, মাসু, মাসুকে মা ঠিক থাকবে সীতা, মাস্তা, মাস্তা। তাহলে এখানে যেমন দেখেন ওকিমাস, ওকিমাস, ওকিমাস্তা। ওকিমাস মানে লিখে রাখেন গেট আপ, মানে যে ঘুম থেকে উঠা। হ্যাঁ, এটাকে বলে ওকিমাস। হ্যাঁ, ঘুম থেকে উঠা, আমি সকালে ঘুম থেকে উঠি। আপনারা সময় শিখলেন, হ্যাঁ 7টায় ঘুম থেকে উঠি, এখন তাহলে ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, এরপরে নেমাস, নেমাস মানে ঘুমানো, স্লিপ, এটা হচ্ছে পাস্ট। আমরা যদি প্রেজেন্ট, সরি এটা প্রেজেন্ট, পাস্ট করলে হবে নেমাস্তা, নেমাস্তা মানে ঘুমিয়েছিলাম। তাহলে মাস আর মাস্তা, এটা হচ্ছে এই দুটোটাই কিন্তু অ্যাফার্মেটিভ, মানে পজিটিভ অর্থ দুটার, কিন্তু একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম। এর পরেরটা হাতারাকিমাস, হাতারাকিমাস মানে হচ্ছে ওয়ার্ক, কাজ করা। হাতারাকিমাস্তা মানে কাজ করেছিলাম, হ্যাঁ কাজ করেছিলাম, পাস্ট এটা। এরপরে বেনকিও শিমাস, আমরা যেটা এখনই শিখলাম, বেনকিও শিমাস্তা। তাহলে দেখেন পার্থক্যটা মাস আর মাস্তা, মাস মাস্তা, মাস মাস্তা, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসটা বোঝা যে মাস কখন মাস্তা কখন হবে, মাথায় রাখবেন পাস্ট আর প্রেজেন্ট। এটা গেল অ্যাফার্মেটিভ। একই রকম যদি নেগেটিভ করতে চাই আমরা, নেগেটিভ, তাহলে নেগেটিভ কিভাবে করব? ভার্বকে মাসেন, মাসেন দেশতা, মাসেন, এই মাসেনের সঙ্গে, হ্যাঁ এই যে মাসেন, আসলে মাসেনের পরে আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে দেশ, মাসেন দেশ। হ্যাঁ, ওই মাসেন দেশের দে আছে এই সুজে দেশতা, ঠিক আগে রকম মাসু, সুজে সীতা হয়ে গেছিল, মাস্তা। একই রকম দেশের সুবাদ যে দেশতা হয়ে গেল। হ্যাঁ, এক মাসেন, মাসেন দেশতা। তাহলে এটা পড়েন, এটা রাফিসান পড়েন তো সবগুলো, মানে পাস্ট আর হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট ফিউচার ওকিমাস, ওকিমাস আর ওকিমাসেন, হ্যাঁ আর পাস্ট টেন্স হলো ওকিমাসেন দেশটা, হ্যাঁ তারপর নেমাস, নেমাসেন, নেমাসেন দেশটা, তারপর বিনকিওশিমাস, বিনকিওশিমাসেন, বিনকিওশিমাসেন দেশটা, আর হাতারাকিমাস, হাতারাকিমাসেন, হাতারাকিমাসেন দেশটা। হ্যাঁ, এই যে তাহলে মাসেন, মাসেন মানে এখানে পজিটিভও দেওয়া আছে, নেগেটিভও দেওয়া আছে বুঝার জন্য। মাসেন থাকলে নেগেটিভ হয়ে যাবে। একটা জিনিস আর একটু মাথায় রাখেন, এখানে বলে রাখি, এই যে মাসের আগ পর্যন্ত যতটুকু আছে না, মানে ওকি, নে, বেনকিওশি, হাতারাকি, আমি মাস বাদ দিয়ে দিছি। হ্যাঁ, মাস বাদ দিয়ে পড়তেছি, ওকি, নে, বেনকিওশি, হাতারাকি। যেগুলো তো ভাগ। হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে ভার্বের মেন অংশ কিন্তু এটাই। এর সঙ্গে মাস লাগানো হচ্ছে পোলাইটনেস এর জন্য, যেটা বললাম, অথবা বুঝার জন্য এটা কি পাস্ট নাকি এটা প্রেজেন্ট,
এটা মনে রাখেন যে দুটো অংশ আছে, হ্যাঁ, যে ওকিমাসেন দেশতা বা ওকিমাসেন। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার দুইটা ফর্ম। হুম। আচ্ছা, এরপরে আসেন তাহলে আমরা ভার্ব দেখলাম, ভার্বকে কিভাবে হচ্ছে বর্তমান করতে হয়, অতীত করতে হয়, এবং ভার্বকে কিভাবে পজিটিভ নেগেটিভ করতে হয়। এখন আমরা টাইম এক্সপ্রেশনের, হ্যাঁ, ওই যে নি যেটাকে বলে, আমরা এর আগে যেগুলো শিখছিলাম, নো শিখছিলাম, ওয়াস পার্টিকেল ওয়া শিখছিলাম, আর এ আর ও দেখছিলাম। আজকে এই নিটা হচ্ছে আমরা পার্টিকুলারলি যখন সময় বুঝাবে, যখন সময়টাকে ইন্ডিকেট করার জন্য নিটাকে ইউজ করা হয়। এটা আমরা আজকে মেইনলি ফোকাস করব। আমরা ধীরে ধীরে আরো নির ইউজ শিখবো। আজকে আমরা সময়টাকে নিয়ে শিখবো যখন কোনো স্পেসিফিক টাইম বুঝাবে। হ্যাঁ, টাইম যখন রেফার করবে, যেমন বলবে যে আমি 6টার সময় ঘুম থেকে উঠি, বা আমি 7টার সময় নাস্তা করি, বা আমি রাত 10টায় ঘুমাই। এই যে সময় একটা বলে দিচ্ছি আমি স্পেসিফিক। অথবা আমি শুক্রবারে কি বলে নামাজে যাই, শুক্রবারে ঘুরতে যাই। ওই শুক্রবারটাও তো একটা সময়, তাই না? টাইম একটা। আমি সকালে ভাত খাই, আমি বিকালে খেলতে যাই, বিকালে একটা টাইম কিন্তু। তো যখন কোনো স্পেসিফিক টাইম রেফার করবে, ওই টাইমটাকে বোঝানোর সময় মাঝখানে মানে ওই দুটা শব্দের মাঝখানে নি হবে। যেমন আমি এক্সাম্পলটা পড়ি, নিচের একটা এক্সাম্পল লেখা আছে, ওয়াতাশি ওয়া জুজিনি জুজিনি নেমাস, মানে আমি রাত 10টায় ঘুমাই। জুজিনি, এই যে মানে ভার্ব এবং সময় এবং ভার্ব, এই দুটার মাঝখানে সময় এবং ভার্বকে কানেক্ট করার জন্য একটা পার্টিকেল ইউজ হচ্ছে নি পার্টিকেল। বুঝা গেছে তো না? জি। এটা মনে রাখেন যে সময় এবং ভার্ব, যখনই ভার্ব আসতেছে তখনই এই যে নি পার্টিকেলটা চলে আসছে। আমরা কিন্তু এটাকে কখনো দেখি নাই ওয়ার, মানে ভার্বের সাথে ওয়ার কোনো সম্পর্ক নাই কিন্তু। ওয়ার সম্পর্ক নাউনের সঙ্গে, কখনো ওয়া ভার্বের সঙ্গে লাগবে না, কখনোই লাগবে না। কারণ আমরা বলছিলাম ওয়াটা হচ্ছে টপিক সেন্টেন্স, সাবজেক্ট। সাবজেক্ট কখনো ভার্ব হইতে পারে না। সাবজেক্ট হতে হবে হচ্ছে যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, যে কোনো বস্তু, যে কোনো প্লেস হতে পারে, তাই না? কিন্তু কখনো ভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না, হবে না। তো এটা জন্য মনে রাখেন নি হচ্ছে যে যদি যদি কোনো সময় স্পেসিফিক ভাবে ইউজ করা হয়, সময়কে বোঝানো হয়, তখন সময় এবং ভার্ব এই দুটার মাঝখানে কানেক্ট করার জন্য নি পার্টিকেলটা ইউজ করা হবে। ঠিক, এটা হচ্ছে একটা এক্সাম্পল। হ্যাঁ, একই রকম পরে আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে খিনোওয়া বেনকিও শিমাস্তা। হ্যাঁ, খিনোওয়া, এখানে এই যে আবারও সময় যদিও, হ্যাঁ, কিন্তু সময়টা এখানে এই যে নি হলো না, এখানে ওয়া হলো। ওয়া হওয়ার একটা কারণ যে এই ক্ষীণটা পার্টিকুলার একটা নির্দিষ্ট কোনো সময়কে বোঝাচ্ছে না, একটা হচ্ছে মানে সারা দিন, মানে গতকাল, ক্ষীণ মানে গতকাল। এখন গতকাল বলতে হচ্ছে কোন সময়টা, এটা কিন্তু স্পেসিফিক না কিন্তু। গতকাল সকাল হতে পারতো, দুপুর হতে পারতো, রাত হতে পারতো। যদি এরকম থাকে যে গতকাল, গত বছর, হ্যাঁ, আগের আগের বছর, পরের বছর, আগের দিন, পরের দিন, আগের সপ্তাহে, পরের সপ্তাহে, অর্থাৎ একটা মানে একটা রেঞ্জ একটা, হ্যাঁ, রেঞ্জ, পার্টিকুলার কোনো স্পেসিফিক কোনো সময় না, তখন নি হবে না। তখন নি শুধুমাত্র তখনই হবে যদি একদম পার্টিকুলারলি কোনো নির্দিষ্ট সময় বোঝায়। যেমন যদি বলা হতো গতকাল সকালে, তখন হতো নি। ক্ষীণ আসা, সকালে, হ্যাঁ, ক্ষীণ আসা নি বেনকিও শিমাস্তা, আসার পরে নি বেনকিও, যে আস সময়, তারপরে হচ্ছে বেনকিও শিমাস্তা, মাঝখানে নি। তো এটাই বলতেছে যদি স্পেসিফিক টাইম, এখন শুধু মনে রাখেন সময় যখন আসবে, সময় মানে 1টা 2টা 3টা 4টা 1.5টা 2.5টা, তখনই একমাত্র নি আমরা ইউজ করব। আমরা এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে এটা। আচ্ছা, তার আগে হ্যাঁ, তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস, মানে কিছু এক্সপ্রেশন কিছু, যেমন হচ্ছে যে গতকালকে আমরা কি বলবো, তারপরে হচ্ছে গত পরশু আমরা বাংলায় বলি না, গত পরশুদিন গিয়েছিলাম, পরশুদিন খেয়েছিলাম, আবার গতকাল খেয়েছিলাম, হ্যাঁ, আজকে খেলবো, কালকে খেলবো, আগামীকাল খেলবো। এই যে তিনটা জিনিস, মানে আমি যদি আজকে চিন্তা করি, আজকের আগে আছে দুটো জিনিস, আর আজকের পরে আবার দুটো জিনিস আসবে, কাল আর আগামীকাল। একই রকম গতকাল আর গতকালের আগের দিন পরশু। এই জাপানিজ এগুলোকে কি বলে? যেমন পরশু যদি হয় তাহলে ওতোতই, ওতোতই। ক্ষীণ মানে গতকাল, ক্ষিয় মানে আজ,
আস্তা মানে হচ্ছে আগামীকাল, আসাত্তে মানে হচ্ছে গত সরি আগামী পরশু, আগামীকালের পরের দিন। একই রকম একটা দিনের জন্য গেল। এখন সপ্তাহ যদি হয়, সপ্তাহ মানে উইক, উইককে বলে শু, শু শি ইটসাই ইউ দেয়া উ, শু, শু মানে হচ্ছে সপ্তাহ। সেন সেন শু, সেন সেন শু, সেন শু মানে হচ্ছে গত সপ্তাহ, আর দুইটা সেন লাগালে গত সপ্তাহের আগের সপ্তাহ। আজকে হলো কনশু, কালকে হলো রাইশু, রাই মানে ফিউচার, রাই মানে ফিউচার মানে ভবিষ্যৎ, রাইশু। আর সারাইশু মানে আগাম মানে হচ্ছে পরের পরের সপ্তাহ। একই রকম যদি মাস হয়, মাসকে বলে গেতসু, গেতসু, গেতসু মানে হচ্ছে মাস। যে সেন সেন গেতসু, সেন গেতসু, কন গেতসু, হ্যাঁ রাই গেতসু, সারাই গেতসু। একই রকম ভাবে বছর, আজকে যে এই বছর এটাকে বলে হচ্ছে কননেন, কননেন মানে হচ্ছে দিস ইয়ার। এগুলো ভোকাবুলারিতে আছে তো স্যার সব। হ্যাঁ, লাস্ট লাস্ট বছর হচ্ছে খিওনেন, লাস্ট বছর। আর লাস্ট বছরের আগের বছর হচ্ছে ওতোতোশি। ওই যে ওতোতই, ওতোতই ওতোতোশি মিল আছে একটু না? ওতোতই মানে হচ্ছে গত পরশু, আর ওতোতোশি মানে হচ্ছে গত বছরের আগের বছর। একই রকম নেক্সট ইয়ার, খোতোশি, কোতোশি, নেক্সট ইয়ার, কোতোশি। আর নেক্সট ইয়ারের পরের ইয়ার হচ্ছে সারাইনেন, সারাইনেন। এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, মিল আছে কিন্তু, কনসু, কনগেতসু, কননেন, রাইশু, রাইগেতসু, কিন্তু রাইনেন হয়নি, ব্যতিক্রম। খুবই গুরুত্বপূর্ণ ব্যতিক্রম এটা, এটা আমাদের মাস্ট পরীক্ষায় আসবে, খতোশি মানে জেএলবিটি পরীক্ষায়, খতোশি মনে রাখতে হবে। খতোশি কিন্তু ওই যে রাইশু, রাইগেতসু, রাইনেন হলো না কিন্তু, এখানে খতোশি হয়ে গেছে। সারাইশু, সারাইগেতসু, সারাইনেন মিল আছে কিন্তু এটাও। আমরা মিল খুঁজবো এবং বোঝার চেষ্টা করব, এবং এগুলো খুবই লাগবে আমাদের কথা বলার সময়। আমরা কথা বলতে গেলে কিন্তু লাগবে, ভাই কবে আসছিলা, আমরা তখন বলবো কিন্তু ভাই পরশুদিন আসছিলাম। হ্যাঁ, তখন জাপানিজ মানে জাপানেও তো এগুলো নিশ্চয়ই ইউজ করতে হবে, জাপানিজ ভাষাতেও। তখন আমাদের জানতে হবে এই জিনিসগুলো, এই জন্য আমরা অবশ্যই এই এক্সপ্রেশন গুলো মনে রাখবো। আচ্ছা, এখন তাহলে আমরা মেন ইয়েতে আসি। নাউন, নাউন হচ্ছে নাউন হচ্ছে সময় বা ডেটকে নাউন বলে। আর আমি বললাম না, নাউন এবং ভার্ব এই দুটার মাঝখানে নাউনকে ভার্বের সঙ্গে সংযুক্ত করার জন্য, এবং ওই নাউনটা যদি সময় হয়, হ্যাঁ, বা ডেট হয়, গুরুত্বপূর্ণ। নাউন কিন্তু মানুষ হতে পারে, নাউন কিন্তু জায়গা হতে পারে, নাউন কিন্তু কোনো বস্তু হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু এখানে যদি নাউনটা সময় ইন্ডিকেট করে, সময় স্পেশালি টাইম এবং ডেট, তখন ওখানে মাস্ট নি বসবে, আর কোনো কথা হবে না, মাস্ট নি। এবং তারপরে যদি ভার্ব থাকে স্পেশাল, তো রুলসটা হচ্ছে যে নাউন এবং ভার্ব, এবং নাউনটা যদি টাইম এবং ডেটকে স্পেসিফিক ভাবে রেফার করে, তখন মাঝখানে একটা পার্টিকেল হবে, সেটা হবে নি, সেটা হবে নি, যেটা কিনা ইংলিশে বলে অ্যাট, অ্যাট। যেমন রাফিসান পড়েন প্রথম এক্সাম্পলটা, এক নাম্বারটা, ইচি। ওয়াতাশি ওয়া নানজি নি রেমাসু কা। ওটা অতাশি না, কিন্তু ওটা আনাতা, ও সরি, আনাতা, আনাতা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনাতা ওয়া নান তারপরে জি নি নেমাসকা, আনাতা, আনাতা মানে তুমি, ইচি। তারপরে শাহরিয়ার সান নিবান, 2番、私は、私は、12、অতাশি ওয়া জু নি, 12になります。হ্যাঁ জু নি, জু জি হবে, এখানে জিটা মিস চলে গেছে, হ্যাঁ এটা ভুল হয়েছে, জি হবে জু জি নি নেমাস, 12になります。জু জি, এটা জি হবে এখানে একটা, হ্যাঁ জু জি নি নেমাস, 出ま ওয়াতাশি ওয়া す。জু জি নি নেমাস। আমি 10টায় ঘুমাই। এই রাব্বিসান এটা পড়েন, জাপানিজে তিনকে কি বলবেন? 3কে জাপানিজে কি জাপানিজে তিনকে কি বলবেন?
3 নাম্বারটা পড়েন আপনি। নিগাৎসু নি হাতারাকিমাস। এই যে এই নিগাৎসু একটা সময়, হ্যাঁ। আচ্ছা, আমরা দেখলাম মাসকে কি বলে বলেন তো? গেৎসু। একই, ঠিক ঠিক এটা গুরুত্বপূর্ণ বলে রাখি, শুধু মাথায় শুনে রাখেন শুধু, হ্যাঁ। বললাম 1টা বাজে আর 1 ঘন্টা। 1টা বাজে জাপানিজে ইচিজি, 1 ঘন্টা ইচিজিকান, মনে আছে না? হ্যাঁ, একই রকম এই যে আপনার মানে এই ফেব্রুয়ারি মাস, মানে 1 মাস আর হচ্ছে ফেব্রুয়ারি মাস, দুটো কি এক জিনিস? না। 2 মাস, 2 মাসকে বলবেন হচ্ছে নি গেৎসু, মানে 2টা মাস, গেৎসু গে। যদি আমি ফেব্রুয়ারি বলতে চাই তাহলে হবে নি গাৎসু। তার মানে আমি যদি মাসের নাম বলি যে এটা মে মাস, মে হচ্ছে আপনার 5 নম্বর মাস না, তাহলে গো গাৎসু হবে, গাৎসু। আমি যদি বলি 5 মাস তাহলে হবে গো গেৎসু। এটা মনে রাখেন, হ্যাঁ, যে গেৎসু আর গাৎসুর মধ্যে পার্থক্য আছে, গেৎসু আর গাৎসু। আচ্ছা, এই এক্সাম্পল গেল নি। এবার আমরা ভার্ব যেহেতু শিখলাম, ভার্বের আমরা এক্সাম্পল প্র্যাকটিস করব। ভার্ব মাস, ভার্ব মাসেন, মানে ডু আর ডোন্ট, মানে ভাত খাই, ভাত খাই না, হ্যাঁ, কাজ করি, কাজ করি না, এটা বোঝানোর জন্য। এটা পড়েন, এটা রাফিসান 1 নাম্বার বলবেন আগে, ইচি দিয়ে তারপরে পড়বেন। আচ্ছা, ইচি ওয়াতাশি ওয়া মাইনিচি গো গোশিনি ওকিমাস। গোজি, নাকি গোজি নি ওকিমাস। হ্যাঁ, ওকিমাস মানে বলছিলাম ওয়েক আপ, হ্যাঁ, হ্যাঁ। অতাশিওয়া মাইনিচি মানে আমি প্রতিদিন, আমি প্রতিদিন 5টায় উঠি। এখানে যে ওকিমাস এবং গোজি, গোজিটা হচ্ছে টাইম বলতেছে একটা, আর ওকিমাস ভার্ব, মাঝখানে নি হলো। শাহরিয়ার খান পরেরটা বলেন, নিবান বলে পড়া শুরু করেন। 2番、私は明日10時5時に起きます。 হ্যাঁ, গোজিনি আস্তা, আস্তা গোজিনি ওকিমাস। আস্তা মানে হচ্ছে tomorrow. হ্যাঁ, টুমোরো, গোজিনি একই রকম। আচ্ছা, এর পরেরটা হচ্ছে রাব্বিসান পড়েন, এই যে এক ইচি বলে পড়েন। 1、私は মাইনিচি 毎日 গোজিনি 5時に ওকিমাসেন। いますよ。 হ্যাঁ, একটা ছিল ওকিমাস, এখন ওকিমাসেন। いません。 ওকিমাসেন মানে হচ্ছে 起きに。 হ্যাঁ, উঠেনি, হ্যাঁ, উঠেনি, উঠি না আমি, হ্যাঁ, উঠি না। এগুলো কিন্তু প্রেজেন্ট ফর্ম কিন্তু, তাই না? জি। যদি পাস্ট করতেন তাহলে হতো ওকিমাস্তা, ওকিমাসেন দেশতা, হ্যাঁ, ওকিমাসেন দেশতা। আচ্ছা, এরপরে নি আমি পড়ি, অতাশিওয়া আস্তা গোজিনি ওকিমাসেন, অতাশিওয়া আস্তা গোজিনি ওকিমাসেন। এটা হলো মাস আর মাসেনের এক্সাম্পল। একই রকম সেম জিনিস, মাসতা আর মাসেন দেশতা, ডিড আর ডিডন্ট। হ্যাঁ, 1 নম্বরে খেসা রকুজিনি ওকিমাস্তা, রকুজি 6টার সময় উঠেছিলাম, হুম। এরপরে খিনো বেনকিও শিমাসেন দেশতা, খিনো বেনকিও শিমাসেন দেশতা, মানে গতকাল আমি পড়াশুনো করিনি, করেছিলাম না।
হ্যাঁ, করেছিলাম না। এখানে হচ্ছে যে তাহলে কিভাবে আপনি মানে এটা নেগেটিভ গেল, পজিটিভ আর নেগেটিভ আমরা দেখলাম, পাস্ট ফর্ম দেখলাম। এখন যে আমরা কোশ্চেন করতে হয় কিভাবে, যে কালকে কি তুমি পড়েছিলা, কালকে কি তুমি ঘুম থেকে উঠেছিলা 6টায়, এটাকে আমরা কিভাবে বলবো? আমরা তো জানি যে কা লাগাতে হয়, তাই না, লাস্টে। তাহলে একই রকমই যে ক্ষীণ বেনকিও সীমাস্তাকা, ক্ষীণ বেনকিও সীমাসেন দেশতা, ক্ষীণ বেনকিও সীমাস্তাকা, মানে গতকাল কি তুমি পড়েছিলে, না ইয়ে হাই বেনকিও সীমাস্তা, যদি হাই হয় তাহলে হাই, আর যদি ইয়ে হয় তাহলে ইয়ে বেনকিও সীমাসেন, কি হবে বেনকিও সীমাসেন, দেশটা দেশ দেশ হবে না দেশতা হবে? দেশটা এই যে পড়েছিলাম কোশ্চেনটা যেরকম থাকবে, কোশ্চেন যদি পাস্ট ফর্ম থাকে তাহলে অ্যান্সারটাও পাস্ট ফর্মে দিতে হবে। কোশ্চেন যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলেও অ্যান্সারটা প্রেজেন্ট ফর্মে দিতে হবে। এখন কথা হচ্ছে বুঝবেন কিভাবে যে এই মানে ভার্বটা পাস্ট কখন হবে, প্রেজেন্ট কখন হবে? জি কখন আমরা বুঝবো যে পাস্ট হবে না প্রেজেন্ট হবে? তো লাস্টের ইয়াটা দেখে লাস্টে কি আছে মাঝখানে আছে না মাছটা আছে না লাস্টেরটা দেখে। আচ্ছা, আমি মনে করেন যে যেখানে এই যে ওকি মাছটা ছিল না, এখানে যে প্রথম যে এক্সাম্পলটা খেসা রকুজিনি, এখানে ওকি মাছটা আছে, তো আমি এটা নাই, এটা ব্ল্যাঙ্ক করে রাখছি। এখানে ওকি মাছ কেন হবে না, কেন ওকি মাছটা হলো? প্রতিদিন কি মানে এটা বুঝবেন, মর্নিং এটা কিভাবে বুঝবেন যে এখানে ওকি মাছটা হবে, কেন ওকি মাছ হবে না এখানে? রাফিসান কি বুঝতে পারছেন কোশ্চেনটা? বুঝতে পেরেছি কিন্তু অ্যানসারটা মাথাতে আসছে না অ্যান্সারটা হচ্ছে, দেখেন যে খেসা মানে কি, খেসা, খেসা মানে খেসা কি পাস্ট নাকি প্রেজেন্ট, কোনটা? এটা পাস্ট যদি পাস্ট হয় খেসা, কখনো এটা ওকি মাছ হবে না। আচ্ছা আচ্ছা একই রকম ক্ষীণ, ক্ষীণ কি পাস্ট না প্রেজেন্ট? ক্ষীণ পাস্ট, মানে গতকাল, পাস্ট গতকাল। তো ওই জন্য আপনার এই যে এই প্রথমে কি লেখা আছে, হ্যাঁ, এই সময়টা বুঝেও কিন্তু আপনার ভার্বটা কি হবে এটা বুঝতে পারবেন আপনারা কিন্তু। একটা হচ্ছে যে যখন কোশ্চেন করবে যে ফর্মে, পাস্ট হলে পাস্ট, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, এটা তো হবেই, এছাড়া এভাবে বোঝা যায়। আচ্ছা, লাস্ট আমরা এই যে ব্রেক দিব এটা পড়ি, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, ব্রেক ব্রেক দিব। এটা হচ্ছে এই যে নাউন N1 কারা, N2 মাদে। আমি গত ক্লাসে বলছিলাম কারা মানে ফ্রম, মাদে মাদে মানে হচ্ছে পর্যন্ত, থেকে পর্যন্ত। N1 থেকে N2 মানে মাদে, N1 থেকে N2 পর্যন্ত, এরকম নাউন ওয়ান। এবং কারা মাদের আগে মনে রাখবেন ভার্ব হবে না কখনো, হ্যাঁ, আমরা ভার্ব শিখলাম, আমরা ভার্ব হবে না, অলওয়েজ কারা মাদের আগে নাউন হবে। N1 কারা, N2 মাদে। এবং এই কারাটা হচ্ছে একটা স্টার্টিং টাইম আপনার হচ্ছে ডিফাইন করে, স্টার্টিং টাইম। যেমন বাসা থেকে স্কুল পর্যন্ত, এই যে বাসা থেকে, এটা স্টার্টিং না এটা, আর স্কুল শেষ মাথা, মানে মানে কারাটা হবে যখন যেখান থেকে শুরু হচ্ছে, সেটা হতে পারে স্থান, হতে পারে সময়, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, তো এই কারার আগে অলওয়েজ স্টার্টিং পয়েন্ট বুঝাবে, আর মাদের আগে অলওয়েজ শেষটা বুঝাবে, মানে এন্ডিং। এটা হচ্ছে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, কারা আর মাদে। হ্যাঁ, এক্সাম্পল যেমন এটা পড়েন, এটা রাফিসান, রে, রে আচ্ছা কু কি লিখা আছে কুজি কারা ইয়া সান জিমাস মাদে, জিমাদে মাদে তার মানে তারপর 9টা থেকে নয়টা থেকে ওটা তো ইয়া পড়লাম 3টা, উপরেরটা পড়লাম সানজি। নাম্বারটা পড়লাম হ্যাঁ, 9টা থেকে 3টা পর্যন্ত। আচ্ছা তো হ্যাঁ নয়টা থেকে তিনটা পড়লাম হ্যাঁ, পরেরটা পড়েন রাফিসান। তারপর কুজি কারা ইয়ো জিমা মাদে ওয়া
ওয়াতারাকিমাস। এটা কি ওয়া হবে না হা হবে? হাতারাকিমাস। হ্যাঁ, হাতারাকিমাস হবে। এটা যেহেতু ভার্ব, হাতারাকিমাস হবে। এটা পার্টিকেল না ওয়াটা এখানে। খুজি কারা ইয়োজি মাদে, 9টা থেকে 4টা পর্যন্ত কাজ করি, কাজ করব, কাজ করি অথবা কাজ করব। করব। হ্যাঁ, এটা পড়েন শাহরিয়ার খান নিবান। তোরে, তোরা, টোকিও। Tokyo, টোকিও। Tokyo কারা, ও সাকে। ওসাকে, মা মাদেদেস। মাদেদেস। টোকিও কারা ওসাকা মাদেদেস, মানে টোকিও থেকে ওসাকা পর্যন্ত। টোকিও থেকে ওসাকা পর্যন্ত। রাব্বিসান বলেন তো যে 4টা থেকে 5টা পর্যন্ত কি বলবেন? রাব্বিসান 4টা থেকে 5টা পর্যন্ত। ইয়োজিকারা গোড। হ্যাঁ, ইয়োজি কারা গোজি মাদে, ইয়োজি কারা গোজি মাদে। তো এভাবে আমরা সময়টাকে ডিফাইন, মানে সময়টা বললাম। তো নরমাল স্থানও হতে পারে একটা। তো এই গোজি যেমন হচ্ছে রাফিসান কারা শাহরিয়ার মাদে, এটাও কিন্তু বলতে পারবেন। কিন্তু মানে আমি বললাম যে এই কাগজটা আপনারা বিতরণ করেন ক্লাসে, এর থেকে এই পর্যন্ত। বাংলায় তো আমরা এভাবে বলবো, তাই না? এক কথায় যেখান থেকে শুরু হবে কারা, আর যেখানে যে শেষ হবে ওটা মাধ্যমে। মাদে, রাইট রাইট। এটা বুঝলেই হবে। এটা যে কোনো সময় হতে পারে, স্থান হতে পারে, কারো নাম হতে পারে, ব্যক্তি, সবকিছু। হ্যাঁ, আপনার এই কাছ থেকে শুরু হইছে আপনার কারা, আমাদের কাছে শেষ আমরা মাদে, রাইট। আচ্ছা, ঠিক আছে, আমরা এই পর্যন্ত আমরা দেখলাম, পড়লাম। এখন একটু আমরা ব্রেক নেই। হ্যাঁ, আপনাদের মনে হয় শরীর ব্যথা